উন্নত প্রযুক্তি আর শৃঙ্খলাপূর্ণ জীবনের দেশ দক্ষিণ কোরিয়া বর্তমানে রয়েছে এক রাজনৈতিক সন্ধিক্ষণে। আগামী 3 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির অকাল প্রেসিডেন্ট নির্বাচন, যা ইতিমধ্যে উত্তেজনার পারদ ছড়িয়েছে দেশটির রাজনৈতিক অঙ্গনে। প্রশাসনিক অস্থিরতা, রাজনৈতিক পুনর্গঠন, বৈদেশিক প্রভাব এবং অভিবাসন নীতির সম্ভাব্য পরিবর্তন সবকিছু মিলিয়ে এবছরের নির্বাচন শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার নাগরিকদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ কোরিয়া অবস্থানরত লাখো প্রবাসীর মধ্যেও। দক্ষিণ কোরিয়া 2024 সালের শেষার্ধে দেশটির রাজনৈতিক অঙ্গনে দেখা দেয় অস্থিরতা ও অনিশ্চয়তা। 3 ডিসেম্বর প্রেসিডেন্ট ইউন সক ইয়েল আকস্মিকভাবে সামরিক শাসন জারি করেন, যা ব্যাপক বিতর্ক ও বিরোধিতার সৃষ্টি করে। তিনি দাবি করেন উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলা এবং রাষ্ট্রবিরোধী শক্তিকে দমন করতে এই পদক্ষেপ জরুরি ছিল। তবে মাত্র 6 ঘন্টার ব্যবধানে তিনি এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হন। পরবর্তীতে দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদ প্রেসিডেন্ট ইউন সক ইয়েলকে অভিশংসনের পক্ষে ভোট দেয়। দক্ষিণ কোরিয়ার 2025 সালের প্রেসিডেন্ট নির্বাচনের পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ। আগামী 3 জুন এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা পূর্ববর্তী প্রেসিডেন্ট ইউন সক ইয়েলের অভিশংসনের পর নির্ধারিত সময়ের 2 বছর আগে অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মত বিশ্লেষকদের। দক্ষিণ কোরিয়ার বর্তমান নির্বাচনের পরিস্থিতির মধ্যে আমরা কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা দেখতে পাই না, যা আমাদের প্রবাসীদের জন্য স্বস্তির বিষয়। কোরিয়ানরা সুশৃঙ্খলভাবে ভোট দিয়ে তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচন করবে। তবে যেই ক্ষমতায় আসুক, আমরা চাই যাতে আমাদের প্রবাসীদের যে অধিকার আছে সেই ব্যাপারে দক্ষিণ কোরিয়ার সরকার সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করে। আমরা এখানে কাজ করি, তবে এদেশের রাজনীতি আমাদের জীবনে প্রভাব ফেলে। নতুন প্রেসিডেন্ট যদি ইমিগ্রেশন সহজ করে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে আরও সহজ আইন প্রণয়ন এর উদ্যোগ নেয়, তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। আমাদের এই জাতীয় নির্বাচন উপলক্ষে কোরিয়ান সরকারের প্রতি আমাদের কিছু আশা এবং প্রত্যাশা আছে। আমরা যারা আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে কোরিয়াতে বসবাস করছি, সেগুলো হলো কোরিয়ান ইমিগ্রেশন পলিসিটা সহজ করা, যাতে করে সহজেই বাংলাদেশ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে কোরিয়াতে পড়াশোনা করতে আসতে পারে, এবং আরও স্কলারশিপের পরিমাণ বৃদ্ধি করা, যাতে করে সহজেই যারা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী বিদেশে আসতে চায় তারা যেন সহজেই কোরিয়াতে আসতে পারে। এবং আমাদের শেষ যে প্রত্যাশা সেটি হলো আমরা এখানে পড়াশোনা শেষে যাতে করে আমাদের সাবজেক্টের সাথে সম্পর্কিত পেশায় সরাসরি নিযুক্ত হতে পারি, সেটার দিকেও যেন খেয়াল রাখে। ভোটের সাম্প্রতিক জরিপ অনুযায়ী ডেমোক্রেটিক পার্টি অফ কোরিয়ার প্রার্থী লি জে-মিয়ং 49% ভোটার সমর্থন পেয়ে অন্য প্রার্থীদের থেকে এগিয়ে আছেন। তার প্রধান প্রতিশ্রুতি, তিনি সংবিধান সংশোধনের মাধ্যমে প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস, জলবায়ু ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা এবং লিঙ্গ সমতা মন্ত্রণালয়ের পুনর্গঠন প্রস্তাব করেছেন। সাম্প্রতিক জরিপ অনুযায়ী দ্বিতীয় অবস্থানে আছেন পিপলস পাওয়ার পার্টির কিম মুন সু। এই জরিপে দেখা গেছে 55.1% ভোটার সরকার পরিবর্তনের পক্ষে, যেখানে 39% বর্তমান সরকারের ধারাবাহিকতা চান। ভোটারদের উচ্চ অংশগ্রহণ এবং তাদের প্রত্যাশা এই নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। দক্ষিণ কোরিয়া অবস্থানরত প্রবাসীরা সরাসরি ভোটার না হলেও বর্তমান নির্বাচনী পরিস্থিতির প্রভাব বিস্তার করছে তাদের কাজ, শিক্ষা, নিরাপত্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনায়। কেউ আশা করছেন নতুন সরকার অভিবাসন ব্যবস্থাকে আরো মানবিক করে তুলবে, আবার কেউ উদ্বিগ্ন সাম্প্রতিক রাজনৈতিক সংকট স্থায়ী প্রভাব বিস্তার করতে পারে তাদের ভবিষ্যৎ বসবাস অথবা চাকরির শর্তে। দক্ষিণ কোরিয়ার রাজনীতির রূপান্তরের এই পথ কতটা শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক হবে, এখন সেটাই দেখার বিষয়। দক্ষিণ কোরিয়া থেকে মাহমুদুল হাসান, চ্যানেল 24।